নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, আপনার সন্তান সে কতটা ব্রিলিয়েন্ট হবে, কতটা মেধাবী শক্তি তার মধ্যে থাকবে এবং কোন বিষয়ের প্রতি, কোনো একটা বিষয়ের প্রতি তার কতটা ধারণা তৈরি হবে খুব কম সময়ের মধ্যে, এগুলো কিন্তু ডিপেন্ড করে অবশ্যই জন্মছকের পঞ্চম ভাব, চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত কানেকশান, বুধের অবস্থান, রবির অবস্থান, চন্দ্রের অবস্থান, এগুলোর ওপরেই প্রাথমিক যে কানেকশানগুলো থাকে। তারপরে সে বৃহস্পতির কানেকশান রয়েছে, ভাগ্যস্থান কানেক্ট হবে। তারপরে সেক্ষেত্রে তার কতটা আরও পরবর্তীতে কী স্টেজে যাবে সেগুলো তো অন্য বিষয়। তাই এই যে সাময়িক যে একটা নির্দিষ্ট সময়, যে একটা ছাত্রকে বা একটা স্টুডেন্টকে বা আপনার সন্তানকে সে দেখালো যে কোনো একটা বিষয়কে বলছেন এবং সেই বিষয়টা তার ক্ষেত্রে স্মরণশক্তি কতটা ভালো রয়েছে, মনে রাখতে কতটা পারছে, এগুলো ডিপেন্ড করে পুরোটাই কিন্তু বুধ গ্রহের ওপর। এবং এই বুধ যদি রবিযুক্ত হয়ে যায় তাহলে বলা হয় বুধাদিত্য যোগ। তাই এই বুধাদিত্য যোগ নিয়ে আজকের আলোচনা করব অবশ্যই। এবং বুধাদিত্য যোগ যে কোনো সময়ে যে কোনোভাবেই তৈরি হয় বা যে কোনো রাশিতেই তৈরি হবে তার কিন্তু মানে নেই। অর্থাৎ এ কিছু কানেকশান রয়েছে, সেখানেই নির্দিষ্টভাবে বুধাদিত্য যোগটা তৈরি হয় এবং সেটার সেই যোগের কার্যকরী ক্ষমতাও অনেক অনেক গুণ বেশি হয়। সেই জন্য জন্মছকের বলা হচ্ছে যে দেখবেন বেশ কিছু গ্রহ, অর্থাৎ এই যে গ্রহগুলো কিন্তু এক একটা ক্ষেত্রে এক এক ধরনের ফল দেয় আমাদেরকে। তাই বলা হচ্ছে রবি হচ্ছে আত্মকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মঙ্গল ভাইয়ের গ্রহ, ভাইকে দেখে বা ভাইয়ের সঙ্গে কতটা মতবিরোধ হবে সেই জায়গাগুলো, ভাইয়ের সঙ্গে কতটা ভালো সম্পর্ক হবে সেইগুলো দেখে। আর বুধ দেখে বুদ্ধির জায়গা, বুধ দেখে অ্যাপ্লিকেশনের জায়গা। অর্থাৎ একটা চটজলদি কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, সেক্ষেত্রে বুধ দেবে। কোনো কিছু একটা এই মুহূর্তে একটা আপনাকে কিছু বলতে হবে, সেক্ষেত্রে বুধ দেবে। তাহলে সেই বুধের কানেকশানের ওপর দেবে। আর রবি, আমি আবার বলছি, রবি কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যান বডিকে রিচার্জ করে। রবি গ্রহ অর্থাৎ আমাদের সূর্যের যে লাইটটা আমাদের বডির ওপর পড়ে এবং সেই বডির টেম্পারেচারটা একটা, অর্থাৎ বডিতে একটা টেম্পারেচার তৈরি এবং তার কারণে আমাদের বডি চার্জ হয় এবং এই হিউম্যান বডিকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য বলা হচ্ছে রবি গ্রহ। রবি আমাদের যদি কোনো কারণে পীড়িত হয় তাহলে আমাদের ক্ষেত্রে কারকতা, অর্থাৎ এখানে বলবো যে আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় সমস্যা তৈরি করে দিতে পারে। তাই এই বুধের সঙ্গে যখন রবি যুক্ত হয়, কারণ এখানে বুধাদিত্য বলা হচ্ছে কেন না, বুধ প্লাস আদিত্য, বুধাদিত্য, এটাকে আপনারা যদি সন্ধি বিচ্ছেদ করেন বুধাদিত্যকে তাহলে সেটাই হয়। অর্থাৎ আদিত্য বলতে সূর্যকে বোঝায়, অর্থাৎ সূর্য যে রবি গ্রহকে ইন্ডিকেশন করে। তাহলে এবং এই যে কানেকশানটা কোথায় কোথায় হয়, অনেক হয়তো ধারণা রয়েছে যে যে কোনোভাবে একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অবস্থান করলে, 7 ডিগ্রির মধ্যে অবস্থান করলেই বুধাদিত্য যোগ তৈরি হয়, কিন্তু তা না। এই বুধাদিত্য যোগ তৈরি হয়, খুব পাওয়ারফুল কানেকশান তৈরি হয়। এবং অবশ্যই বলবো যে বুধাদিত্য যোগ তৈরি হলে কি কি তার থেকে পাবেন বা সেই জাতক জাতিকার মধ্যে কি কি থাকবে। কিন্তু প্রথম অবস্থা জেনে রাখুন, বুধাদিত্য যোগ সর্বপ্রথম নেটাল চার্টের লগ্নভাবে তৈরি, অর্থাৎ কিন্তু মেষ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়, খুব পাওয়ারফুল বুধাদিত্য যোগ তৈরি হয়। তারপরে মিথুন রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয় এবং তারপরে হচ্ছে সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়, তারপরে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়। অর্থাৎ বলা হচ্ছে যে রবির নিজের ক্ষেত্রে যদি বুধ কানেকশন হয় তাহলে সেক্ষেত্রে বুধাদিত্য যোগ তৈরি হয়। রবি যেখানে তুম্বস্থ হয় বা উচ্চস্থ হয় সেখানে বুধ যদি যুক্ত হয় তাহলে সেখানে বুধাদিত্য যোগ হয়। আর বুধের যেখানে ভাব রয়েছে, নির্দিষ্ট যে ভাব, বুধের যে নির্দিষ্ট রাশি রয়েছে বা সেই নির্দিষ্ট ভাবে গিয়ে যদি রবি কানেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে বুধাদিত্য যোগ হয়। কিন্তু এখানে একটা বিশেষ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ যে এখানে হলো বলেই তার ক্ষেত্রে খুব শুভ ফল দেবে তাও না কিন্তু। অর্থাৎ যেখানে আমি বললাম যে 12টা ভাবের মধ্যে বুধাদিত্য যোগ হলেও সেখানে ফল দেবে না, কারণ এই নির্দিষ্টভাবে যদি কানেকশন থাকে তাহলেই ভালো ফল দেবে।
কিন্তু এই নির্দিষ্টভাবে থেকেও যদি এখানে অশুভ গ্রহ কানেকশন পাই, দেখো রাহুর দৃষ্টি ফেলে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বুধাদিত্যের যে পাওয়ারটা অনেকটা কম হবে, জেনে রাখুন, সেক্ষেত্রে একটু কম হবে। এবং সেক্ষেত্রে নক্ষত্রগত কানেকশান কি দিচ্ছে, সেই দেখালো যে এখানে যে রাহুর যে দৃষ্টি রয়েছে সেই রাহুটা কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, এগুলো কিন্তু একদম নিখুঁত ক্যালকুলেশনের বিষয়। এবং সেটার উপর বেস করে তার বোধাদিত্যর প্রবণতা, অর্থাৎ যে তার মধ্যে যে মানে বলা হচ্ছে যে যে মনে রাখার বিষয়, অর্থাৎ স্মৃতিশক্তি কতটা বৃদ্ধি পাবে সেটা ডিপেন্ড করছে, বা অ্যাপ্লিকেশন করার ক্ষমতা তার মধ্যে কতটা হচ্ছে। যে কোনো বিষয় একটা দেখেই তার মধ্যে মনে রাখা বা আয়ত্ত করে নেওয়া, বা দেখবেন যে অনেক স্টুডেন্ট রয়েছে খুব অল্প সময় অল্প পড়াশোনা করছে, তার কিন্তু জিনিসটা তার কিন্তু আয়ত্ত হয়ে যাচ্ছে। কিন্তু আর একটা জাতক জাতিকা দেখবেন যে সারাক্ষণ পড়াশোনা করছে, করেই যাচ্ছে কিন্তু রেজাল্ট সেইভাবে ভালো করতে পারছে না। কেন? তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে সেই বুধাদিত্য যোগের কানেকশান অবশ্যই রয়েছে একজনের, আর একজনের নেই। তাই বুধাদিত্য যোগ থাকলে পরে এই সকল জাতক জাতিকারা ভীষণ মেধাবী হয় এবং তারা উচ্চশিক্ষা প্রাপ্ত হয়, অর্থাৎ উচ্চশিক্ষার তাদের যোগ থাকে। এবং এই বুধাদিত্য যোগের সঙ্গে যদি বৃহস্পতি পাওয়ারে থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকারা কিন্তু উচ্চশিক্ষায় যথেষ্ট সুনামের সঙ্গে উচ্চশিক্ষা অর্জন করে এবং এরা যথেষ্ট জ্ঞানী হয়। তাই বুধাদিত্য যোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলবো যে যাদের রয়েছে তারা এই বুধাদিত্য যোগে দেখালো যে কোনো কারণে কোনো নক্ষত্রগত কানেকশন বা কোনো গ্রহগত দেখালো রাহু দৃষ্টি ফেলে রেখেছে, বা কোনো কারণে দেখালো শনি ওখানে দৃষ্টি ফেলে রেখেছে, তাহলে এই যে দৃষ্টি, তাহলে সেই বুধাদিত্য যোগটাকে কিন্তু ডিস্টার্ব করে দেবে। অর্থাৎ দেখা গেলো যে বুধাদিত্য যোগ হয়েছে কিন্তু শনির দৃষ্টি রয়েছে সেখানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উচ্চশিক্ষায় বাধা তৈরি হবে। অর্থাৎ যেটুকু সে পড়াশোনা করবে, দেখবেন অনেক জাতক জাতিকারা রয়েছে যতটুকু পড়াশোনা করেছে একদম দারুণভাবে রেজাল্ট করেছে, করেছে, কিন্তু তার ক্ষেত্রে একটা সময় গিয়ে আর্থিক কোনো রকমের অনটন বা আর্থিক কোনো সমস্যা, বা তার যে মাথার ওপর যে যিনি ছিলেন বা তার গার্জিয়ান যিনি ছিলেন সে হঠাৎ করে তার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়েছে, বা তার আর্থিক জায়গাগুলো কোনো রকমের ডিস্টার্ব হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কখন হয় না, ওই বুধাদিত্য যোগের ওপর যদি শনির অশুভ দৃষ্টি থাকে, তাহলে জানবেন যে সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার উচ্চ শিক্ষাতে বাধা হয়। কিন্তু যতটা পড়াশোনা করবে, যা কর্ম করবে, যা যেদিকে ফোকাস দেবে, সে কিন্তু একদম নিখুঁতভাবে সেই ফোকাস তার কাজে লাগবে এবং সে তার চিন্তা ভাবনা, তার করণ ক্ষমতা, অর্থাৎ তার কার্যক্ষমতা সব কিছু কিন্তু অন্যদের থেকে একটু আলাদা। এবং এরা খুব কম বয়সে প্রতিষ্ঠিত হয়ে যায়, জেনে রাখুন। কম বয়সে যাদের বুধাদিত্য যোগ থাকে তারা কম বয়সে প্রতিষ্ঠিত হয় এবং এদের নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে ভীষণ ভীষণ ডেভেলপ করতে পারে। এবং এই বুধাদিত্য যোগ যদি থাকে তার সঙ্গে সঙ্গে কেউ কোনো জাতক জাতিকারা যদি কোনো সেলফ প্রফেশনের মধ্যে যায়, সে ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, বা এই ধরনের কোনো চার্টার্ড হতে পারে, তাহলে এরা কিন্তু সাধারণত ভীষণ ভীষণ নাম করে জীবনে এবং প্রতিষ্ঠিত হয় এবং খুব কম সময়ের মধ্যে জীবনে প্রচুর মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এরা। বুধ এমনই একটা গ্রহ, বালক গ্রহ বলা হয়। অবশ্যই আমরা এর আগে আলোচনা করেছিলাম যে বুধ হচ্ছে বালক গ্রহ ঠিকই, কিন্তু বুধের মধ্যে যথেষ্ট ক্ষমতা রয়েছে। বুধ একটা স্মৃতিশক্তি বা বুদ্ধির জায়গাকে প্রখর করে বুধ, এবং তার সঙ্গে সঙ্গে যখন রবি পাওয়ারে থাকবে, রবির কানেকশান পেয়ে যাবে। কারণ রবি হচ্ছে এখানে একটা জিনিস জেনে রাখুন যে বুধের কিন্তু বুধ সে বালক গ্রহ, যদি সে রবির আন্ডারে থাকে তাহলে তাকে যথাযথ সে শাসনটা পাবে। একটা বালককে আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে এটা বোঝাতে চাইছি যে এই বুধাদিত্য যোগের কানেকশানটা কতটা ভালো হয় বা কেন হয়। কারণ দেখবেন একটা বালক, তাকে যদি ছেড়ে দেওয়া যায়, তার মনের বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের স্বপ্ন, বিভিন্ন ধরনের যে যা কিছু চাইছে সেটা সে করতে চাইছে। কখনো দেখা গেলো যে সে এই হঠাৎ করে খেলাধুলা আরম্ভ করলো, ছোটাছুটি আরম্ভ করলো, বা কোনো কারণে দেখা গেলো পড়াশোনার ক্ষেত্রেও, অর্থাৎ গার্জিয়ান লেস হয়ে গেলে একটা বালক যেমন হয় আর কি, সেই রকম আচরণ করতে থাকে।
তা বুধের ক্ষেত্রেও কিন্তু তাই। তাই বুধ যদি যখনই একটা গার্জিয়ান, অর্থাৎ এখানে কিন্তু রবি কিন্তু তার গার্জিয়ান হিসেবে কাজ করবে। কারণ রবি হচ্ছে আমাদের হিউম্যান বডিকে চার্জ দেয় বা আমাদের কন্ট্রোল করে। আমাদের যত রকমের হিউম্যান, অর্থাৎ দেখবেন যে রবির যদি কোনো, অর্থাৎ সূর্যের যদি লাইট আপনার গৃহে যদি না আসে, বা খুব আপনি ঠান্ডার মধ্যে আছেন, দেখবেন আপনি ভালো করে বুঝতে পারবেন এই বিষয়গুলো। খুব ঠান্ডার মধ্যে আছেন, খুব দেখা গেলো যে খুব বরফে আচ্ছন্ন অবস্থায় আছে, এমন কোনো জায়গায় আপনি পৌঁছে গেছেন, যেটা আমাদের উত্তর, অর্থাৎ উত্তর ভারতের দিকে যদি আপনি কোথায় কখনো যান, তাহলে সেখানে দেখবেন যে যেখানে বরফ পড়ছে, এবং সেখানে যদি কোনো কারণে একটা সূর্যের লাইট, মানে সূর্যের আলো কোনোভাবে একটা জায়গায় যদি পড়ে, তাহলে আপনি সেখানে একটু দাঁড়িয়ে দেখবেন যে আপনার মধ্যে একটা আলাদা চার্জ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে একটা পাওয়ার তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গের মতো, মানে ক্ষণেকের মধ্যে। তাহলে তখনই বুঝতে পারবেন সূর্যের রে বা ওই রবি গ্রহের পাওয়ারটা কতটা হিউম্যান বডির ওপর পড়ে এবং হিউম্যান বডিকে কীভাবে কন্ট্রোল করে। অর্থাৎ এখানে বলা হয় রবিকে আত্মকারক গ্রহ। তাই ওই রবি যখন বুধকে কন্ট্রোল করে, তখন ওই বুধ কিন্তু কোনো রকমের বেহিসাবিভাবে সে চলতে পারে না, তাকে সব সময় সতর্ক করে, সব সময় গাইড দেয়। আর বুধের মধ্যে বুদ্ধি, বুধের মধ্যে সৃজন শক্তি, বুধের মধ্যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোন সময় উপস্থিত বুদ্ধি, কোন সময় কোন কাজটা করলে তার ভালো হবে, এগুলো বুধের মধ্যে থাকে। তাই এই কাজগুলো ওই রবির গাইড পেয়ে, রবির সহযোগিতায় সে কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিসগুলো অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লাই করে। যদি কোনো অশুভ দৃষ্টি থাকে, সেক্ষেত্রে রাহুর অশুভ দৃষ্টি আছে, তাহলে সেক্ষেত্রে রবি কিন্তু একটু পীড়িত হয়ে যাবে। যদি শনির অশুভ দৃষ্টি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রবিটাও কিন্তু সেখানে একটু পীড়িত অবস্থা, অর্থাৎ সেই ক্ষেত্রে এই কার্যকরীটা সঠিকভাবে সে করতে পারবে না, সেখানে কোনো না কোনো নেগেটিভ এনার্জি কাজ করবে। তাহলে সেই জন্য এই সমস্যা থাকলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। যদি বুধাদিত্য যোগ থাকে, একদম ভালোভাবে থাকে, কোনো রকমের অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে উন্নতি অবশ্যই করবে এবং করবে, এবং কম সময়ের মধ্যে সে জীবনে প্রতিষ্ঠা পাবে, এটুকু নির্দিষ্টভাবে জেনে রাখুন। আর যদি অশুভ থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গায় থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহ নক্ষত্র অবশ্যই দেখতে হয়, চতুর্থ ভাব কী আছে, পঞ্চম ভাব কী আছে, নবম ভাব কী আছে, দশম ভাব কী আছে। কারণ আমরা যে স্টাডি করব, যা পড়াশোনা করব, সেটাকেই আগামী দিনে আমাদের কেরিয়ারে কনভার্ট করব, এবং সেই কেরিয়ারটাকে সঠিকভাবে নিয়ে যেতে হলে তার জন্য প্রয়োজন হয় তার দশম ভাব কী আছে, একাদশ ভাব কী আছে, এই সকল কানেকশান। তাহলে সেই ভাবগুলোর কানেকশান যদি যথাযথ থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার জীবনে প্রতিষ্ঠা পায়। সেক্ষেত্রে আপনি আপনার বুধাদিত্য যোগের কারণে আপনি হয়তো আপনি একটা লয়ার হতে পারেন, আপনার বুধাদিত্যর কানেকশানের কারণে আপনি একটা ভালো ডাক্তার হতে পারেন, আপনি আপনার বুধাদিত্য যোগের কারণে আপনি ভালো সরকারি কোনো কর্ম পেতে পারেন, বা আপনার বুধাদিত্য যোগের কারণে আপনি কোনো চার্টার্ড হতে পারেন। বিভিন্ন কানেকশান, অর্থাৎ আপনি কি কর্ম করবেন সেটা বুধাদিত্য যোগের ওপর ডিপেন্ড করবে না। বুধাদিত্য যোগ আপনাকে সাপোর্ট করবে, বুধাদিত্য যোগ আপনাকে ছোটোর থেকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে। বুধাদিত্য যোগ আপনার মধ্যে কি না, আপনার মধ্যে যে শক্তি, অর্থাৎ আপনার যে বুদ্ধির যে শক্তি, সেটাকে প্রখর করবে। এইগুলো বুধাদিত্যের কানেকশান, এবং যদি থাকে তাহলে এইগুলোই আপনি পাবেন, এবং আপনার ক্ষেত্রে কোন দিকে যাবেন সেটা ডিপেন্ড করবে পুরোটা দশম ভাবের ওপর। যাই হোক, এই ছোট্ট মেসেজটা দেওয়ার জন্যই বললাম। আর যাদের বুধাদিত্য যোগ নেই তাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেক দিন সকালবেলা আপনারা সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণাম প্রত্যেক দিন সকালবেলা, যদি একদম যখন সূর্য উদিত হবে সেই টাইমটার ঠিক আধ ঘন্টার মধ্যে যদি সূর্যের দিকে তাকিয়ে আপনি সূর্য মন্ত্র সূর্য যে প্রণাম মন্ত্র রয়েছে সেটা আপনি পাঠ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জীবনের বেশ কিছু পরিবর্তন হচ্ছে, এবং যেটা ধীরে ধীরে আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, একদম সময় নেই প্রত্যেকে। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন বসি। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।